বাহ, আমাকে বিপদে পড়তে দেখে তোমার তো খুব আনন্দ হচ্ছে না? এরপরে যদি আমি কিছু করি আমাকে কিন্তু কিচ্ছু বলতে আসবে না। বলবো না তো? যা বলবো না, যা পারিস করবি, তবে একটা কথা, কিছুতেই সবাইকে আলাদা করার চেষ্টা করবি না। বেশ, করব না। আচ্ছা, আমি যদি চলে গেলে? ঠিক আছে, তুমি চাও ওরা এক থাকুক আর আমি চাই এই বাড়ির ভেতরে থাকতে, বুঝেছো? এখন ওরা সবাই মিলে আমাকে এক কাট্টা হয়ে তাড়াচ্ছে, আর এরপরে ওরা এক কাট্টা হয়ে বিষ্টুকে তাড়াবে, বুঝেছো? তখন কিন্তু আমাকে কিচ্ছু বলতে এসো না। কিছু বলবে না তো? বেশ, কিচ্ছু বলো না, বলো না, তাতে আমার কি? কি ভেবেছিলি তুই ঘরে দরজা দিয়ে বেঁচে যাবি? তোমরা আমাকে মারবে তো মারো, অমন মার খাওয়ার অভ্যেস আমার অনেক আছে। মারবো কেন তোকে? মারবো না, তোকে একবারে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেব। ওর সাথে এত কথা কেন বলছো? হাত ধরে টেনে ওকে বার করে দাও। একেবারে বাড়ির বাইরে বার করে দে। বেশ, তবে তাই হোক। তোমরা যদি একজনের দোষে অপরজনকে শাস্তি দাও, সে তো তোমাদের ধর্ম। ওমা ওমা ওমা, এ মেয়ে আমাদের ধম্ম দেখাচ্ছে। আই অলক্ষী, অলক্ষী কি বলতে চাইছিস? একজনের দোষে অন্যজনের শাস্তি? তুই বিষ্টুকে তুই সবার সামনে পাগল বানাসনি? হ্যাঁ, বানিয়েছি। অতিথিদের বাড়ির বাইরে থেকে তাড়িয়ে দিসনি? উমা 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 উমা, এ কি বলছো গো? আমি তো ওদের তাড়াতে চাইনি, আমি তো ওদের বরণ করে বাড়ির ভেতরে আনতে চেয়েছিলাম। তবে ওরা চলে গেল কেন? শোনো, তবে আমি বাইরে গেলাম, গেলি? ওরা এলো, এলো? আমি ওদের বরণ করলাম, করলি? ওদের বললাম বাড়ির ভেতরে আসুন, বললি? নিয়েও আসছিলাম। নিয়েও আসছিলিস? বাধা দিল তোমার ছেলে। বাধা দিল? শুধু বাধা, কত কি ভয় দেখালো। বলল ওই বাড়িতে বাঘ ভাল্লুক আছে, অনেক শাকচুন্নি আছে, এই বাড়িতে ঢুকলেই পেতনিতে ধরবে। বলেই পাগলের মতন লাফাতে শুরু করে দিল। আমি সমানে ভাবছি ওদের বাড়ির ভেতরে কি করে আনি। তারপরে? তাই তো আমি বাধ্য হয়ে বললাম ও সব ভুল বলছে, মিথ্যে বলছে। তোমরা বলো, আমি কি কিছু ভুল বলেছি? না, একদম না। তুই তো ঠিকই করেছিস। তাই আমি শেষ চেষ্টা করলাম, বললাম যে ওর মাথা ঠিক নেই, আপনারা ওর কথা শুনবেন না, বাড়ির ভেতরে আসুন। বেশ করেছিস বলেছিস। কিন্তু কে কার কথা শোনে? তারপর বললো এই বাড়িতে সবাই নাকি পাগল, আর ও একাই পাগল নয়। ব্যাস, ওরা এই কথা শুনেই চলে গেল। আমি কি করতে পারি বলো? তোমরা তো সবসময় আমারই দোষ দেখো। বেশ, আমি নিজেই চলে যাচ্ছি এই বাড়ির থেকে, তোমাদের তাড়ানোর আর কোনো দরকার নেই। এই দাঁড়া, বিষ্টু এসব বলেছে? বলেছে, দিব্যি করে বলছি। আমাদের পাগল বললো? আবার এও বললো পেতনি শাকচুন্নি এই বাড়িতে থাকে? সে তো আমাদেরই বলা হলো। হলোই তো, আমি তোকে সে কথা বোঝাবারও চেষ্টা করেছিলাম, কিন্তু ও তো আমার কথা শুনলই না। আমি তো জিদ্দা কোয়েল দিকে বুঝিয়ে বাড়ির দোরগোড়া এনেছিলাম। বাবা, বাড়ির দোরগোড়া থেকে এসে ফিরে গেল? বাড়ির ভেতর থেকে উঁকি মারলে দেখতে পেতে, তবে ভালো করে দেখতে পেতে না। ওরা যদি বাড়িতে আসতো, বাড়ির ভেতরে আসতো, তাহলে দেখতে পেতে। এ বাবা, এই সব কিছু তাহলে ওই বিষ্টুর জন্যই হলো? তোমরা বড়রা আছো, তবু তোমরা কেউ বিষ্টুকে কেউ কিছু বলবে না? বলবো না মানে? বাড়ির অতিথিদের সামনে নিজের মান বাঁচানোর জন্য আমাদের সবার মান ডুবিয়ে এলো। হ্যাঁ, ঠিক বলেছিস মেজো, বিষ্টুকে কিছু বলতেই হবে। চল, বিষ্টুর ঘরে চল। চলো চলো চলো
থাক মা, ঠিক আছে তো? এবার দেখো তোমার নাতির কি হয়। এই পায়া দৌড়াদৌড়ি করছে যাবে দেখি তো একবার না হাতের কাছে পাই তখন দেখাবো মজা। একদম কি আর মজা দেখাবে, এখন দেখো কি জামা কাপড় গুছাতে লেগেছে হয়তো। গোছানো আমি বার করছি। ও যাই যাক, জামা কাপড় আমি আটকে রাখবো, কিছুতেই আমি জামা কাপড় নিয়ে যাবো না। ও বাবা, ও সত্যি সত্যি চলে যায়নি তো? আরে না না, চল তোর ঘরটা গিয়ে দেখে নিশ্চয়। আজ আমি চলেই যাব, কারো কথা শুনবো না। আজ আমাকে কেউ আটকে রাখতে পারবে না, না বাবা, না মা, না কেউ। চলেই যাবো আজকে আমি। হয়েছে কি? হ্যাঁ? আগে থেকে বলে দিচ্ছি, আমাকে আটকানোর চেষ্টা করবে না, আর চেষ্টা করলেও আমি আজ থাকবো না। আজ আমি চলেই যাব। এই বাড়িতে হয়তো অলক্ষ্মী থাকবে, নয়তো আমি। অলক্ষী থাকবে। কি? হ্যাঁ, যা তুই যা। মা, তুমি এই কথা বলছো? এই তো অলক্ষ্মীর শ্রাদ্ধ করছিলে। তখন তো আমরা জানতাম না যে সব দোষ তোর। আমার আমাদের বাড়িতে বাঘ ভাল্লুক আছে তুই বলিস? বলেছি তো, আমাদের বাড়িতে পাগল আছে তুই বলিসনি? তাও বলেছি। আমাদের বাড়িতে সাতচুন্নি পেতনি থাকে তুই বলিস। আমাদের বাড়িতে কে পেতনি? কে শাকচুনি? কে কোনটা বলতে হবে? ওদের সামনে গিয়ে তুমি আমাদের নিন্দা বলতে এসেছে? হ্যাঁ, একদম সবাই মিলে আমাকে বাজাচ্ছ কেন? আমি কি তোমলা? না, তুমি খোল, দুদিকেই বাজানো যায়। বাজাও, বাজাও। এই, কেন কেন বলেছিস? বল বল, কেন বলেছিস? আমাদের মধ্যে কে শাকচুন্নি, কে পেতনি? বল। কে বাঘ? বল। আর কে ভাল্লুক সব আলাদা আলাদা করে আজকে বলতে হবে, বলো। আমি তো ওদের ভয় দেখানোর জন্যই। কে বলেছিল ভয় দেখাতে? মদন কোথাকার? আমাদের অলক্ষী কত সুন্দর করে বুঝিয়ে বাজিয়ে ওদের নিয়ে আসছে। কে বলেছিল ভয় দেখাতে? কে বলেছিল? উঠোনে উনুন। কথাটা হয়েছে নাকি উঠোনে? এই, তাতে কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছে? কত গ্রামের বাড়িতেই তো উঠোনের মাঝখানে উনুন থাকে ধান সেদ্ধ করার জন্য। ওরা কি সেখানে গেলে নাক শুকিয়ে চলে আসে? আমি তো তোমাদের ভালো না, না, তুই নিজের ভালোর জন্য করেছিস। কি সুন্দর ওদেরকে দেখতে ভেবেছিলাম। অলক্ষী রাজি করিয়েছিল তোর জন্য সব চলছে। অলক্ষ্মী, অলক্ষ্মী বুঝিয়েছে না? তারা তোকে যদি আমি না খাইয়েছি তাহলে আমার নামও বিষ্ণু নয়। এবার দেখ তোকে আমি কি করি। মেজেটি, যা করবার তাড়াতাড়ি করো। ও কিন্তু উনুনে আঁচ দেওয়ার জন্য তৈরি হয়ে গেছে। সে কি রে? বিষ্ণু বলছি ব্যাপারটা কি রে? আচ্ছা শোনো, অলক্ষ্মী উনুনে আঁচ দিচ্ছে। মা তাই তো দেখে এলাম। উনুনে আঁচ দেওয়া চলবে না, উঠোনে কোনো উনুন থাকবে না। কেন রে, হঠাৎ কি হলো? আমি তোমাকে পরে সব বলছি দিদি। শোনো, উঠোনের ওই উনুনটা আমাদের ভেঙে ফেলতে হবে। হ্যাঁ, সংসার সুখের হয় রমণীর গুণ